সাবেক ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়াকে সিএমএম কোর্টে তোলার কথা রয়েছে। আজ সেখানে আছেন সহকর্মী সাব্বির আহমেদ। বিস্তারিত জানতে যুক্ত হচ্ছে তার সঙ্গে। সাব্বির, সাবেক ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া সহ আরো 6 জনকে তোলার কথা এবং ইতিমধ্যে 5 জনকে তোলা হয়েছে। তাদের শুনানিতে কি সুরাহ হয়েছে সে বিষয়ে জানাবেন এবং আসাদুজ্জামান মিয়াকে আসলে কখন তোলা হবে সে বিষয়ে বিস্তারিত জানতে চাই। সাবেক ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়াকে তাকে যেই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছিল সেই মামলায় এখনও তাকে আদালতে হাজির করা হয়নি। হয়তোবা আজকে যে কোনো সময় তাকে আদালতে হাজির করে 10 দিনের রিমান্ড আবেদন করা হবে। এছাড়া অন্যান্য বেশ কয়েকটি মামলায় সাবেক পুলিশের আইজিপি আব্দুল্লাল মামুন, হাসানুল হক ইনু সাবেক তথ্যমন্ত্রী এবং রাশেদ খান মেনন সাবেক মন্ত্রী এবং পাশাপাশি তথ্য ও প্রযুক্তি মন্ত্রী জুনায়েদ আহমেদ পলক তাদেরকে আদালতে তোলা হয়েছে এবং তাদের ব্যাপারে কি সিদ্ধান্ত হয়েছে এ ব্যাপারে আমরা এখন সরাসরি আইনজীবীর কাছ থেকে একটু শুনতে চাই। আপনি একটু বলবেন যে কি সিদ্ধান্ত দিয়েছেন আদালত? আপনারা জানেন যে এই যে ছাত্র জনতার যে গণহত্যা, এই গণহত্যার সঙ্গে সরাসরি জড়িত এবং ষড়যন্ত্রের সঙ্গে সরাসরি জড়িত 14 দলীয় নেতা রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু এবং জুনায়েদ আহমেদ পলক, আব্দুল্লাহ আল মামুন, এই 3-4 জনকে বিজ্ঞ আদালতে উপস্থিত করা হয় রিমান্ড শেষে এবং তাদেরকে বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখানো হয়। তো সৃষ্টি করবে এবং মানুষদের একটা প্রতিক্রিয়া সৃষ্টি হওয়া প্রয়োজন। সেই জন্য তাদের জামিন বিষয়টা বিজ্ঞ আদালত আমরা নামঞ্জুরের জন্য প্রার্থনা করেছি। তো বিগত তাদের জামিন মঞ্জুর করে আদালতে পালন করে। এলো ভিশন মুশকিল আসান অফার। যে কোনো ব্র্যান্ডের পুরনো ফ্রিজ নিয়ে চলে আসুন ভিশন শোরুমে আর নিয়ে যান নতুন ভিশন ফ্রিজ 20% পর্যন্ত ছাড়। আরেকটা মামলায় আপনারা দেখেন যে সে সাভার থানা একটা আলোচিত ঘটনা আমরা জানেন যে ভ্যানের উপরে ছাত্রদেরকে স্তূপ করে আগুন জ্বালিয়ে দিয়ে পুড়ি দেওয়া হয়েছিল। সেই ঘটনার যে নায়ক সাবেক পুলিশ কর্মকর্তা আব্দুল্লাহিল কাপি, তাকেও আরেকটি মামলায়, এই হত্যা মামলায় আজকে আদালতে আনা হয় এবং তার বিরুদ্ধে রিমান্ড প্রার্থনা করা হয় এবং সে এখন কিছুক্ষণের মধ্যেই রিমান্ড শুনানি হবে তার। ধন্যবাদ। শুনছিলেন এবং আব্দুল্লাহিল কাফি, তাকে মূলত হাজারীবাগ থানার একটি অপহরণের মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। তার ব্যাপারে সাভার থানায় যে মামলাটি হয়েছে, অর্থাৎ ভ্যানের উপরে যে শিক্ষার্থীদের যে ভিডিওটি ইতিমধ্যে নেট দুনিয়ায় ভাইরাল হয়েছে, সেই মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে এবং সেই মামলায় তাকে রিমান্ড দেওয়া হয়েছে এবং 10 দিন রিমান্ড আবেদন করা হয়েছে। কিছুক্ষণের মধ্যে হয়তো সেই রিমান্ডের ব্যাপারেও শুনানি হবে এবং মুদ্রা কথা হচ্ছে আজকে যে 5 জন আসামিকে আদালতে তোলা হয়েছিল এর মধ্যে রাশেদ খান মেনন, আব্দুল্লাহ মামুন, হাসানুল হক ইনু, জুনায়েদ আহমেদ পলক, এই 4 জনের যেই মামলাগুলোতে তাদেরকে গ্রেপ্তার দেখানো হচ্ছে সেই মামলাগুলোতে তাদের জামিনও চাওয়া হয়েছিল। তাদের পক্ষের আইনজীবীরা জামিন চেয়েছেন কিন্তু তাদের জামিন নামঞ্জুর করে তাদেরকে আদালতে পাঠানো হয়েছে। আর আব্দুল্লাহিল কাফি রিমান্ড শুনানি শেষে তার ব্যাপারে সিদ্ধান্ত হবে। আর আসাদুজ্জামান মিয়া, যিনি গতকালকে র্যাবের হাতে গ্রেপ্তার হয়েছেন, যিনি খিলগাঁও থানার ছাত্রদলের সাধারণ সম্পাদক জনি হত্যা মামলায় যাকে অভিযুক্ত করা হয়েছে, সেই জনি হত্যা মামলায় তাকে আজকে আদালতে তোলা হবে এবং আদালতে তোলার পর তাকে হয়তো তার ব্যাপারে তার রিমান্ড প্রেয়ার করা হবে এবং রিমান্ড প্রেয়ার শেষে পরবর্তীতে সিদ্ধান্ত জানানো হবে। এই ছিল আমার কাছে সবশেষ। সুজানা।